মাঝে মাঝে এমনটা হয়, এখনকার জুতার সলিউশন গুলো একদম ভালো না। এটা পরে আর হাঁটতে পারবেন না। আমার সাথে গাড়ি আছে, ড্রপ করবো আপনাকে। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? আপনাকে দেখে ভদ্র ফ্যামিলির ছেলে মনে হয়। আপনি এরকম রেগে আছেন কেন? আপনাকে চিনি না, হুট করে এসে বলছেন গাড়ি দিয়ে নামিয়ে দেবেন। আম সরি। লেট করলি? কি একটা অবস্থা শুরু হয়েছে অফিসে। কি হয়েছে? কে যেন এসেছে বসের রুমে, কোম্পানির 51% শেয়ারের মালিকের ছেলে নাকি। তো না এসে বলছি প্রবলেম নাই। হ্যাঁ দেখছি আমি। এটা সুপার গ্লুতে ঠিক হবে না, এটা শেষ। মুচির কাছে যেতে পারেন, আপনি একটা কাজ করেন, আমার গাড়িতে গিয়ে ফাইলগুলো রেখে দেন। আবির। স্যার আমি নুসাইবা। এনিওয়ে, আপনার অফিস ছুটি হয় কখন? স্যার 5টায়। 5টায়। সো নুসাইবা, 5টায় দেখা হচ্ছে। কিরে আগে থেকে চিনিস নাকি? উনি হচ্ছে আবির, নাসিমা মামের একমাত্র ছেলে। এটা কি হলো? জি আমি তো আপনাকে বলেছিলাম যে আমি 5টায় আসবো। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আপনি আসুন। যতগুলো সাইজ অ্যাভেলেবল ছিল সব নিয়ে চলে এসেছে। সরি স্যার, আমার আসলে স্যান্ডেল দরকার নেই। আমি সবগুলো আপনার জন্য নিয়ে আসি, আপনি একটু দেখেন, আপনার পছন্দ হবে প্লিজ। সরি স্যার, আমি নিতে পারবো না। আজও আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করব? দিন দিন সবকিছুর দাম বেড়েই চলেছে, শেষ করে যে কোথায় গিয়ে দাঁড়াবে আল্লাহই জানে। তোমার কাছে টাকা আছে তাহলেই তুমি মানুষ। এই পৃথিবীতে তো আমরা এসেছি খুব অল্প সময়ের জন্য না, ডাল ভাত খেয়ে দুবেলা পার করতে পারলেই হলো। শেষ পর্যন্ত আমাকে জুতার ব্যবসায়ী বানিয়ে দেওয়া হলো। এখন রাস্তায় দাঁড়িয়ে লাভ স্টোরি পড়া আর মেয়েদের স্যান্ডেল বিক্রি করে আমার কাজ। নেবেন? কম দামে নিয়ে যান না, আর অনেকগুলো কালেকশন আছে। এখানে কি করছো তুমি? ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কি করব। গাড়ির উপর এগুলো কি? চপলের বার্থডে না আজকে, এই জন্য অনেকগুলো জুতা অর্ডার করছি। এগুলো তো মেয়ে মানুষের জুতা। বাহ। হারুন, জি ম্যাডাম। আগের এই ঘটনাটা কি একটু খুঁজে বের করতো। জি ম্যাডাম। কিরে ভেবে পড়ছিস? সত্যি সত্যি রাতে ঘুমাতে পারি না জানিস, যখনই চোখ বন্ধ করি তখনই চোখে পড়ে ছেঁড়া স্যান্ডেল। আন্টির কোনো বিজনেস পার্টনার নেই? একদম নর্মাল একটা মেয়ে। তুই হাসছিস কেন? মানে কষ্টে হাসতেছিস? ছেঁড়া স্যান্ডেল এটা যখন আন্টি জানবে না, তোরে যে কোন দিক দিয়ে দিবে এইসব ঘটনা যদি আন্টি জানে না, তোরে কাইটটা কাউয়া দিয়ে খাওয়াই ফেলবে। এসব প্রেম ভালোবাসা বাদ দে বন্ধু। আপনি ভুল করছেন। আমি ভুল বারবার করতে চাই। আমার পায়ের সাইজ 36। আবির স্যার কার্ড থেকে টাকা তুলে 20,000 টাকার স্যান্ডেল। কার জন্য কিনেছে? ম্যাডাম, মেয়েটার নাম নুসাইবা, আর মেয়েটি একটা কোম্পানিতে রিসেপশনিস্টে চাকরি করে। কোন কোম্পানির? আফাজ স্যারের অফিসে চাকরি করে। রাফাতের অফিসে চাকরি করে। বাসার ঠিকানা জানো? জি ম্যাডাম জানি। কি ব্যাপার মম, তুমি আমার রুমে কিছু বলবে? তোমার পাসপোর্ট এন্ড টিকিট। হঠাৎ করে টিকিট? পরশু 7টায় তোমার ফ্লাইট। বাবার কাছ থেকে ঘুরে আসো। আই এম সরি আম্মু। মায়ের মুখের উপর কথা বলতেও শিখে যাচ্ছ। 7টায় ফ্লাইট, সব গুছিয়ে রাখবে। দাঁড়ান। রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আমাকে আপনার পছন্দ না? নুসাইবা, আপনি কি জানেন আমি আপনাকে প্রচন্ড ভালোবাসি। ভালোবাসে বললেই ভালোবাসা হয়ে যায়? আমি খুব নিম্ন ঘরের একটা মেয়ে। আপনার সাথে আমার ভালোবাসা হয় না। আপনি কি আমাকে পছন্দ করেন? আমাকে বিরক্ত করবেন না। আমার আর আমার বাবার এই পৃথিবীতে কেউ নেই। আমরা অনেক অসহায়। আপনাদের মতো অনেক টাকা আমাদের নেই, আপনাদের মতো ক্ষমতা আমাদের নেই। আমার রাস্তাটা ছাড়ুন, আমার দেরি হয়ে যাচ্ছে।
আপনাকে দেখতে এলাম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনা জানার জন্যই তো আসলাম। আপনাদের টাকার খুব দরকার হয়ে পড়েছে, বুঝতে পারছি। আপনার কথাটা ঠিক বুঝলাম না। একটা বাচ্চা মেয়ে এত কিছু বুঝে, আপনি বুঝতে পারেন না? আমি আবিরের মা। আজ রাতের মধ্যে শহর ছেড়ে বহু দূরে, যেন আমার ছেলেটা তোর মেয়েকে স্বপ্নেও খুঁজে না পায়। তা না হলে তোদের বাপ মেয়েকে গুম করে ফেলতে। এখানে কিছু মিষ্টির প্যাকেট আছে, ইচ্ছে করে খালি প্যাকেট এনেছি। সবার পেটে সবকিছু হজম হয় না। তুমি নুসাইবা, কি মিষ্টি দেখতে তুমি। আমার ছেলের পছন্দ আছে বলতে। আপনারা তোমার বাবার সাথে কথা হয়েছে অনেকক্ষণ। যাও, ঘরে যাও। কিছু মিষ্টির প্যাকেট দিয়ে গেছে, কিন্তু প্যাকেটগুলো খালি। সবার পেটে নাকি সবকিছু সহ্য হয় না। কাল ভোরে তোমার ফ্লাইট, তুমি এখনো কিছুই গুছাওনি। আমি তোমাকে একবার বলেছি মা। আবির, তুমি এখনো অনেক ছোট। আমি তোমাকে বুঝিয়ে বললেই তুমি বুঝবে না। হারুন, নিয়ে যাও। বাবা, এটা ঠিক হচ্ছে না। আমি কিন্তু পুলিশ থাকবো। ঠিক হচ্ছে না, তারা ছাড়েন। ট্রিটমেন্ট চলবে মাত্র 2.5 মাস। আমাকে কিসে ট্রিটমেন্ট দিচ্ছেন আপনারা? আসলে আপনাকে এখানে থাকতে হবে, আপনার মায়ের অর্ডার। আমার মতো একজন সুস্থ মানুষকে রিহ্যাবে আটকে রাখবেন, আমাকে এখানে আটকে রাখার কারণ কি? নুসাইবা, আপনার মা হয়তো এতক্ষণে বাবা মেয়েকে জ্যান্ত পুঁতে ফেলছে। আমি কি আপনাকে বলেছি আমার হেল্প লাগবে? মাঝে মধ্যে এমনিও চলে আসে। আজও আমি এতগুলো স্যান্ডেল দিয়ে কি করবো? আমাকে বিরক্ত করবেন না আপনি।